কাজী নজরুল প্রসঙ্গে এনসিপির অবস্থান আসলে কি? একদম দলীয় অবস্থানের কথা জানতে চাচ্ছি, কারণ আপনার একটা রাজনৈতিক ঐক্য আছে সংসদে। ওনার সদস্য পদ গেলে সেখানে উপনির্বাচন হবে এবং এই ঘটনার পরে নিশ্চিতভাবেই ওই ওই আসনের অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে দলেরই হন না কেন, তিনি একটা হয়তো রাজনৈতিক সুযোগও পাবেন। সে জায়গায় কাজী নজরুলের ভবিষ্যৎকে আপনারা কিভাবে দেখেন? আমি মনে করি যে হুনার নিজেরই এখন পদত্যাগ করা উচিত, কারণ দল থেকে যে ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছে। দল জোরপূর্বক তাকে পদত্যাগ করাতে পারবে কিনা সেটা আমি ঠিক জানি না, মানে প্রক্রিয়াটা কি। দল হয়তো বলতে পারবে যে আপনি পদত্যাগ করেন, কারণ ৭০ অনুচ্ছেদ অনুযায়ী উনি পদত্যাগ করলে তখন যদি দল থেকে পদত্যাগ করেন তখন তার সদস্যপদ বাতিল হবে, কিন্তু বহিষ্কারের ওই লিগ্যাল ইয়েটা কিন্তু নাই। সেক্ষেত্রে এখন তাকে তারা একটা বিব্রতকর পরিস্থিতি সবার জন্যই, মানে বিশেষত জামায়াত ইসলামীর মতো দল যারা সৎ লোকের শাসন, নৈতিকতা ইত্যাদি কথাই বলেন বেশি। ফলে এখন তারা যদি ধরেন তিনি থেকে গেলেন, হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে তিনি থেকে গেলেন স্বতন্ত্র এমপি হিসেবে থেকে গেলেন, তখন তিনি যেখানে বসবেন যে জায়গাটা, ওটা তো ওই জামায়াত ইসলামী এবং বিরোধী দলীয় ইয়েদেরই আসন। তো তাদের সাথে তো তার কমিউনিকেশন খুব একটা হবে না এবং কেউ তার সাথে আসলে খুব একটা মিশতে চাইবেন বলে আমার মনে হয় না। তো এটা আসলে সবার জন্যই বিব্রতকর, বিশেষত বিরোধী দলের জন্য। এবং আমার মনে হয় যে তিনি যদি আত্মসমর্পণ থাকে এরকম একটা ঘটনার পরে, তার নিজেরই পদত্যাগ করা উচিত। সেক্ষেত্রে সেখানে উপনির্বাচন হবে। উপনির্বাচন আমরা জোটগতভাবেও করতে পারি, কিংবা আমাদেরও ইচ্ছা আছে, এরকম প্রার্থী আছে যারা ওখান থেকে দাঁড়াতে চায়, এটা পরবর্তীতে দেখা যাবে। কিন্তু আমি মনে করি যে উপনির্বাচন হলে সেখানে ইলেকশন হলে আমরা ইলেকশন ফাইট করবো আর কি। স্যার, আরেকটা ইস্যু হচ্ছে সংবিধান সংস্কারের জায়গায় সংশোধন হলে কি সমস্যা? মানে সংস্কার করার জন্য তো সংশোধন লাগতোই, এবং একটু আগে রাশেদ খান ছিলেন বিএনপির, তিনি তো বলে গেলেন আসলে ওনারা সংশোধনের কথাই মিন করতে চেয়েছেন তাদের যে ৩১ দফা অনুযায়ী। রাশেদ তো সেদিন বিএনপিতে যোগ দিল, রাশেদের ইতিহাসটা জানার কথা না, বা এটা বোঝাটাও তার জন্য হয়তো কঠিন। বিএনপি পরিষ্কারভাবে সংবিধান সংস্কারের কথা বলেছে তাদের ১ নম্বর দফায়। উনি হয়তো খেয়াল করেন নাই, সংবিধান সংশোধন এবং অন্যান্য সাংবিধানিক সংস্কার কথাটা এভাবে আছে, এবং জিনিসটার নাম কি, টাইটেল কি, সংবিধান সংস্কার কমিশন। এখন আপনি যদি সংবিধান সংস্কার কমিশন পরিষদটা এখন হলো, কিন্তু তারা চেয়েছেন সংবিধান সংস্কার কমিশন, মোটামুটি কাছাকাছি একই। কারণ আপনি সংবিধান সংস্কার কমিশন হোক আর সংবিধান সংস্কার পরিষদ, যেটা আর কথা গণভোটের মধ্যে আসলো, এটা কিন্তু আমাদের সংবিধানের ভেতরে এটার স্কোপ নাই। ফলে আপনাকে কিছুটা সংবিধানের বাইরে আসতেই হতো, তারা যদি সংবিধান সংস্কার কমিশনও করতে চায়। এখন দেখেন উনি বলে গেলেন যে সংবিধান সংস্কার কমিশন ধরে অন্তর্বর্তী সরকার করে গেছে, তো অন্তর্বর্তী সরকার করে গেছে, তাহলে আপনি সেটা বাস্তবায়ন করেন। আপনি সেগুলো বাস্তবায়ন করছেন, আপনি আবার সংশোধনী করে আবার সংশোধনী কমিটির মধ্যে ১২-১৩ জনকে ঢুকাচ্ছেন যারা ইতিপূর্বে জাতীয় ঐক্যমত্য কমিশনে বসেছে, সেখানে আলাপ করেছে, মতামত দিয়েছে। এখন আপনি আবার তাদেরকে নতুন করে ওখানে ঢুকাচ্ছেন, মানে জিনিসটা শূন্য থেকে শুরু হচ্ছে। সংস্কার এবং সংশোধনী শুধু শব্দের পার্থক্য না, এটা হিউজ পার্থক্য আছে। আমি বিএনপির ইতিহাস থেকে এটা দেখানো সম্ভব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো তখন তিনি কোনো পার্লামেন্টারি সিস্টেম মানে পদ্ধতিতে ক্ষমতায় আসেন নাই, পরে পার্লামেন্ট তিনি বসেছেন। ওকে, তাহলে তিনি এসে কি করেছেন? মার্শাল ল এর মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করেছেন এবং সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করেছেন, মূলনীতি পরিবর্তন করে ফেলেছেন। মূলনীতি পরিবর্তন করলে একটা সংবিধান আর কি থাকে, এবং আরও এমন বিষয় তিনি ঢুকিয়েছেন যেগুলো ওই সংবিধানের বেসিক স্ট্রাকচার পারমিট করে না, কিন্তু তিনি এটা করেছেন। করার পরে তিনি কি হলো যে ওই ৭৯ সালের ইলেকশন হলো, সেই ইলেকশনের মধ্যে দিয়ে সেটাকে বৈধতা দিলেন। কোন প্রক্রিয়ায়? সংবিধান সংশোধনী প্রক্রিয়ায়, পঞ্চম সংশোধনী, মানে চতুর্থ সংশোধনী ছিল, তারপরে তিনি আরেকটা সংশোধনী হিসেবে যুক্ত করলেন। তার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাতিল করে দিয়েছে। এটাই হলো সংশোধনী সমস্যা, যে যদি আপনি সংবিধান মানে পার্লামেন্টের ভিতরে সংবিধান আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেটা পারবেন ওই সংবিধান যতটুকু অ্যালাউ করে, ওই সংবিধানের মৌলিক কাঠামো কিংবা মৌলিক ক্যারেক্টার আপনি কিন্তু ওর ভিতরে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যে পরিবর্তন, যে রেকমেন্ডেশনগুলো জুলাই সনদে এসছে, সেগুলো হচ্ছে এই কাঠামোর পরিবর্তন কিংবা মৌলিক ক্যারেক্টারের পরিবর্তন। এটার জন্য আলাদা একটা ফোরাম দরকার, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, সেখানেও বিএনপির ২/৩ থাকতো, কিন্তু তারা কেন এই গো ধরে আছে এটা আমার কাছে ঠিক পরিষ্কার না।